পর্তুগালের গায়ে থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আজকের ভিডিওতে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যিনি 7 বছর যাবৎ প্যারিসে থাকেন। আজকে পর্তুগালে ঘুরতে এসেছেন। তিনি আমার বন্ধু রেজবি। চলুন তার সাথে পরিচয় হয়ে নিই এবং তার ইউরোপ জার্নিটা শুনবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। এই হলো আমার বন্ধু। চলুন ওর মুখ থেকে ওর পরিচয়টা শুনে নিই। আসসালামু আলাইকুম অডিয়েন্স, আমি ইশতিয়াক রিজভি। আমার হোম টাউন হচ্ছে কুমিল্লাতে। আমি গত 7 বছর ধরে প্যারিসে আছি। আজকে প্রথম পর্তুতে আসছি, আমার ফ্রেন্ড সহ ঘুরতেছি। ও পুরা পর্তু শহরটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আচ্ছা রেজবি, এখন আমি তো মোটামুটি ব্লগ ভিডিও বানাই বা যে আমার অডিয়েন্সকে কিছু ইনফরমেশন দিয়ে আমি শেয়ার করি। আমি নিজেও কিছু গ্যাদার করি, আমার অডিয়েন্সকেও আমি গ্যাদার করতে সাহায্য করি। তো এখন যে আমি তোর কাছ থেকে কিছু পার্সোনাল কোশ্চেন করব। পার্সোনাল কোশ্চেন বলতে যেমন ইউরোপে কিভাবে আসে, অনেকে কিন্তু এটা মেন্টালিটিতে কাজ করে যে কিভাবে গেল বা কোন ওয়েতে কোন মাধ্যমে গিয়েছে। তো এখন আমি আমার অডিয়েন্সকে শোনাতে চাই যে তুই কী মাধ্যমে আসছস বা কীভাবে আসছস এই ফ্রান্সে। দেখ, তখন আমি তো আসছি 2018-এ। তখন ভিসাগুলা অনেক অ্যাভেলেবেল ছিল বা অনেক ইজি ছিল আর কি। তা আমি প্যারিসে ট্যুরিস্ট ভিসা আসছিলাম। 1 মান্থ স্টে ছিল। পরে আমি কনভার্ট করে অ্যাজাইলাম। সচরাচর তোর অডিয়েন্সরা জানে অ্যাজাইলামের একটা সিস্টেম আছে এখানে। তো অ্যাজাইলাম করে থাকার কন্টিনিউয়াস একটা পেপারস পাওয়া যায়। তো এর মাধ্যমে যদি পেপারস না হয় তো দেন তোর একটা জব কইরা তোর ইমিগ্রেন্ট একটা অপশন আছে, যেটা পর্তুগালেও আছে, সেম থিং। তো ওইখানে 5 ইয়ার্স 3 ইয়ার্স বা 8 ইয়ার্স স্টে করলে তোর একটা ফিক্সড রুপি বলে মান্থলি তোর যে স্যালারিটা গভর্নমেন্টের দেশ, ওই আন্ডার একটা কাট করার ইস্যু আছে আর কি, ওই আছে। তো আমি ওই পারপাসে আসি। আসার পরে আমি হোটেল অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে 1 বছর একটা ডিপ্লোমা করে, যেটা ফ্রান্সেতে বলে ফরমাসিও। তো আমি 1 বছর একটা ফরমাসিও করে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে অ্যাজ এ শেফ হিসেবে আসি আর কি। অ্যাসিস্ট্যান্ট শেফ না অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে আসি। পিৎজা পাস্তা দুটোই আছে বুঝছো আমাদের রেস্টুরেন্টে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একই রেস্টুরেন্টে আছি লাস্ট 6 ইয়ার্স অ্যাজ এ সেকেন্ড শেফ হিসাবে। এরকম আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুকে একটা পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখুন। এখন যদি বাংলাদেশ থেকে কেউ আসতে চায় তার ভিসা পসিবিলিটিটা কেমন? আসলে দোস্ত এখন ডিপেন্ড করে। আসলে আমি যখন আসছিলাম 2018 আর এখন 2024। তো এটা ডিপেন্ড করে ক্যারি করে মানে অ্যাপ্লাইটা কেমনি করতেছ বা তোর ব্যাকগ্রাউন্ড কি। এমন না যে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না, ভিসা দিচ্ছে, বাট এটা ডিপেন্ড করে কীভাবে প্রসেসিংটা করতেছ বা তোর স্টোরিটা কি, ব্যাগ কীভাবে প্রসেস করতেছ। বাট এমনি নর্মালি অ্যাজ ইউজুয়াল ভিসার পসিবিলিটি খুবই কম। এখন পর্তুগালে মাল্টাতে পসিবিলিটি ভালো, স্টুডেন্ট ভিসা বলো বা ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো বলো, ওইগুলোর পসিবিলিটি অনেক ভালো। আর দিন দিন ইউরোপ তো কঠিন হচ্ছে। হ্যাঁ, দিন দিন ইউরোপের রুলস রেগুলার অনেক কঠিন হচ্ছে। তো হ্যাঁ, এই তো তুই তো বিভিন্ন ইনফরমেশন দিচ্ছস, আমায় দেখি তোর ভিডিও সবই দেখা হয়। তো হ্যাঁ, এটাই। আরো কিছু ইনফরমেশন আছে যে আগামী নভেম্বর থেকে কিন্তু সেনজেন থেকে সেনজেনে যেতে হলে ফেস লক অথবা ওই যে ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি করতে হবে, 90 দিন শো করতে হবে। 90 দিনের বেশি থাকলে কিন্তু আবার কার্ডের প্রবলেম হয়, আমি যতটুকু জানি। তো আপনাদের যদি এই ধরনের ইনফরমেশন জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই ভিত্তিতে আমি আরও একটি ভিডিও ক্রিয়েট করব। চল আর বেশি কথা না বলে তোকে একটু শহরটা ঘুরে দেখাই, আর বিকাল তো চলেই যাবি। চলো দোস্ত।